অবিলম্বে সব দলের অংশগ্রহণে একটি নির্বাচনের ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। সকালে আমেরিকান সেন্টারে মার্কিন উন্নয়ন সংস্থা USAID এর নতুন কান্ট্রি চিফের সঙ্গে পরিচয়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন রাষ্ট্রদূত ড্যান মোজিনা। রিপোর্ট করছেন জহিরুল আলম। গেল 5ই জানুয়ারি নির্বাচনের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বিবদমান রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে সংলাপ এবং যথাদ্রুত সম্ভব পুনরায় একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানানো হয়েছিল। সম্প্রতি USAIDর সহায়তায় পরিচালিত ওয়াশিংটন ভিত্তিক সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পরিচালিত এক জরিপে দেখানো হয় 5ই জানুয়ারি নির্বাচনে সব দল অংশ নিলে আওয়ামী লীগই শতকরা 42.7% ভোট পেয়ে জয়ী হতো। ওই জরিপের পর সংলাপ ও নতুন নির্বাচনের অবস্থান থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে কিনা জানতে চাওয়া হয় USAID মিশন প্রধানের কাছে। এই প্রশ্নের জবাব দেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান মোজিনাও। নির্বাচনের সময় নির্ধারণ করা আমাদের কাজ নয়, তবে আগে যেমনটা বলেছিলাম, কিন্তু জুনের মধ্যে বর্ষা মৌসুমের কারণে নির্বাচন হবে কিনা সেটা আমার জানা নেই। কিন্তু 6ই জানুয়ারি আমাদের বক্তব্য ছিল খুবই পরিষ্কার, সেখানে অবিলম্বে সংলাপ ও যথাশীঘ্র সম্ভব নির্বাচনের পথ খুঁজে বের করার আহ্বান জানানো হয়েছে। জরিপের দিকে তাকালে আপনি দেখবেন দুপক্ষের জন্য সেখানে বার্তা আছে। যেমন 57% মানুষ 5 জানুয়ারি নির্বাচনকে বিশ্বাসযোগ্য মনে করেন না। সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাও মনে করেন আগামী 5 বছরের আগেই যথাশীঘ্রই আরেকটি নির্বাচন হওয়া উচিত। সুশাসন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার বিষয়ে মার্কিন সহায়তার পরিমাণ বা মনোযোগ আগামী বছরগুলোতে কমে যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে USAID মিশন প্রধান বলেন, সহায়তা কমবে না, তবে কোনো কোনো ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। গণতন্ত্র এবং সুশাসনের জন্য এসব এলাকায় আমাদের অনেক কার্যক্রম আছে। আমরা আশা করব এসব কার্যক্রম নিয়মিত নজরদারি করা হবে। প্রয়োজনে কিছু পরিবর্তনও আসতে পারে। বর্তমান সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে করা এক প্রশ্নেরও জবাব দেন রাষ্ট্রদূত মোজিনা। সরকারকে স্বীকৃতি দেওয়ার কোনো বিষয় বা প্রশ্ন নেই। স্বীকৃতির প্রশ্নটি আসে দেশের ব্যাপারে। সেদিক থেকে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয় এবং আগামীতেও দিয়ে যাবে। এই মুহূর্তে বাংলাদেশে 41% শিশুর পুষ্টিহীনতাকে একটি প্রধান ঝুঁকি ও কঠিন চ্যালেঞ্জ উল্লেখ করে জেনিনা জেরুজালেস্কি বলেন, এ বিষয়ের উপর গুরুত্ব না দিলে ভবিষ্যতে এটি বড় ধরনের বোঝা হয়ে দাঁড়াতে পারে বলে আশঙ্কা তাদের। জহিরুল আলম, NTV নিউজ, ঢাকা। জিএসপি সুবিধা